ভোটের মাঠে দলগুলোর জয়ের জন্য বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ভোটাররা। আমরা এমনই খবর জানব 3 জেলার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে দিনাজপুর, নওগাঁ এবং কুষ্টিয়া। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান, নওগাঁ থেকে তৌহিদ ইসলাম এবং কুষ্টিয়া থেকে জহুরুল ইসলাম। তিনজনই আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তৌহিদ, আপনি যদি আমাকে একটু জানান, নওগাঁতে তো অনেক বেশ কয়েকটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায় তাদের বসবাস রয়েছে নওগাঁ অঞ্চলে, তাদের ব্যাপারটিও যদি একটু আপনি বলেন যে প্রার্থীরা তাদের জন্য বিশেষ কোনো ওয়াদা করছে কিনা, কোনো প্রতিশ্রুতি দিচ্ছে কিনা, তাদের জীবনযাত্রার মান আসলেও সমতলের অন্যান্য অর্থাৎ বাঙালি যারা রয়েছেন তাদের সঙ্গে পার্থক্যের জায়গাটা ঘুঁচাতে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, বা তাদের চাওয়াগুলো কি? তৌহিদ। জাবলেন, নওগাঁয় 23,29,552 জন ভোটারের মধ্যে শুধু আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন সেই ভোটারদের সংখ্যা প্রায় 5 লক্ষ। আমরা সকাল থেকেই বেশ কয়েকটি আদিবাসী পল্লী ঘুরেছি। আমরা এই মুহূর্তে রয়েছি জেলার নজিপুরের একটি আদিবাসী পল্লীতে, এবং এখানে আসার পরে আমাদের বেশ কয়েকজন আদিবাসীদের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে ভোট নিয়ে খুব বেশি একটা উৎসাহ বা আনন্দ সেটি কিন্তু আমরা তাদের মুখে শুনতে পাইনি। তবে কিছু বঞ্চনা, কিছু না পাওয়ার গল্প এবং প্রত্যাশার কথা কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনেছি। বিশেষ করে তারা বলছিলেন যে বিগত সময় অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে যেসব রাজনৈতিক দল আসলে এই রাষ্ট্র পরিচালনা করেছে, তারা ভোটের আগে তাদের দোরগোড়ায় আসেন, বাড়ি, বাড়ি আসেন, প্রচারণা চালান, বিভিন্ন রকম প্রতিশ্রুতি তাদের দেন। সেই জায়গা থেকে আসলে খুব বেশি আ আ তারা আসলে লাভবান হতে পারেন না। বিশেষ করে আদিবাসীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা আসলে অভিযোগের সুরে বলছিলেন যে তাদের মধ্যে আ শিক্ষার বিষয়টি খুবই নাজুক অবস্থা। প্রাইমারি লেভেল পর্যন্তই তাদের বাচ্চারা আসলে পড়াশোনা করতে পারেন। এরপরে আর পড়াশোনা তাদের পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব হয় না। কারণ অর্থনৈতিক যে একটা বিষয় সেটি তারা আসলে কোনোভাবেই ম্যানেজ করতে পারেন না। যার ফলে কিন্তু খুব কম সংখ্যক বাচ্চা আদিবাসীদের মধ্য থেকে স্কুল, কলেজ অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয়তো হাজারে একটি ছেলে পড়াশোনা করার সুযোগ পায়। এছাড়া আসলে প্রাইমারি লেভেল থেকেই তাদের বাচ্চাদের কিন্তু শিক্ষার থেকে ঝরে পড়তে হয়। আরেকটি বিষয় যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আদিবাসীদের মধ্যে আসলে বাল্যবিবাহের প্রবণতা অনেকটাই বেশি। এটি আসলে সচেতনতার দিক থেকেই বলেন বা অর্থনৈতিক মন্দার দিক থেকেই বলেন, তাদের কিন্তু বাল্যবিবাহের প্রবণতা অনেকটাই বেশি। এটি কিন্তু আদিবাসী লোকজন আসলে আমাদের বলছিলেন। এছাড়া সবচেয়ে গুরুতর যেটি অভিযোগ সেটি হচ্ছে যে শ্রমের যে মজুরি সেটি আসলে তারা কোনোভাবেই পান না। আ বিশেষ করে আমরা এই আদিবাসী পল্লীতে এসে দেখলাম যে একদম পুরো আদিবাসী পল্লী আসলে ফাঁকা। তারা বলছিলেন যে সকাল হলেই আ এই পরিবারের যারা গৃহস্থ রয়েছেন তাদের সঙ্গেই যারা মহিলারা রয়েছেন তারাও আ সমান তালে আসলে মাঠে বা অন্যান্য জায়গায় বা কাজে যান। সব মিলিয়ে আসলে তারা বলছিলেন যে শ্রমের যে মজুরি সেটি আসলে তারা কোনোভাবেই পান না। যে সামনের দিনে যারা দেশ পরিচালনা করবেন অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করবেন সেই জায়গা থেকে আসলে এই তাদের যে শ্রমের মজুরি সেটি যেন আ বেশ জোরে সোরে এই দিকটা আসলে দেখা হয়। এছাড়া ভোটের খুব বেশি উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা এখন পর্যন্ত যারা আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে সেসব মানুষের মধ্যে কিন্তু আমরা জাবলিন একদমই দেখিনি। তবে তারা বলছেন যে বিগত সময়গুলোতে আসলে যেহেতু তারা ভোট কেন্দ্রে যেতে পারেননি, সেই জায়গা থেকে হয়তো সামনে যে ১২ তারিখে যে ভোট অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তারা হয়তো ভোট দিতে যাবেন এমনটি কিন্তু তারা বলছিলেন। তবে তারা জোরেশোরে বলছিলেন যে যারা আসলে সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবেন বা অর্থাৎ এই স্থানীয়ভাবে যারা এমপি হবেন তারা যেন সামনের দিনে তাদের খোঁজখবর রাখে এবং তাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখে। এমনটি ছিল তাদের প্রত্যাশা। জাভলিন। ধন্যবাদ তৌহিদ। আমরা এখন একটু যেতে চাই কুষ্টিয়াতে, সেখানে সহকর্মী জহুরুল ইসলাম আছেন। জহুরুল, আপনি একটু জানাবেন কি অবস্থা সেখানে, বিশেষ করে দুঃখিত, কুষ্টিয়াতে হিন্দু ধর্মাবলম্বী অনেকেই রয়েছেন সনাতন ধর্মের, তাদের জায়গাটা আসলে কেমন, নির্বাচনে তাদের একটা বড় প্রভাব, মানে ফলাফলে প্রভাব তাদের রয়েছে বা অংশগ্রহণ রয়েছে, প্রার্থীরা তাদেরকে কিভাবে অ্যাড্রেস করছেন কিংবা তাদের চাওয়া পাওয়াগুলো কেমন দেখছেন, তারা কি ভোট দিতে আগ্রহী কিনা?
জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম, দিনাজপুর এবং নওগাঁতে সংখ্যালঘু বলতে আদিবাসীদের কথা বলা হচ্ছিল। আসলে কুষ্টিয়াতে আদিবাসীদের তেমন বসবাস নেই। এখানে মূলত সংখ্যালঘু বলতে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমি প্রথমেই জ্যাভলিন একটু পরিসংখ্যান জানিয়ে রাখি। কুষ্টিয়ার যে 4টি সংসদীয় আসন, এখানে মোট ভোটার কিন্তু প্রায় 17,52,000 মতো। তো এর মধ্যে এই হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 1 লাখ। তো আমরা যেটা জানিয়ে রাখি যে এই সংখ্যালঘু ভোটারদের বেশিরভাগেরই বসবাস কিন্তু কুষ্টিয়া সদর নিয়ে গঠিত 3 আসন এবং জেলার কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসনে। তো একটা বিষয় আমি হিন্দু সম্প্রদায় এর নেতৃবৃন্দ এবং ভোটারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বিগত নির্বাচনগুলোর সময় মানুষের মধ্যে একটি ধারণা ছিল যে হিন্দু ভোটাররা মূলত আওয়ামী লীগের ভোট ব্যাংক। তবে এবারের পরিস্থিতি কিন্তু ভিন্ন। আপনি জানেন যে এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেই, তাই এই ভোটারদের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে এবারের নির্বাচনে। তো আমরা কথা বলেছি বিভিন্ন হিন্দু সম্প্রদায় এবং তাদের ভোটারদের সাথে। তারা যেটি বলছেন যে আমাদের একটা ব্লেম বা একটা আমাদের দোষারোপ করা হতো যে আমরা একটা বিশেষ দলের ভোট ব্যাংক হিসাবে কাজ করেছি বিগত দিনে। আসলে কিন্তু এই তথ্যটি সঠিক নয়, এটা তাদের বক্তব্য আর কি। তো তারা বলছেন যে আমাদের যে আগামী যে নির্বাচন, এখানেও কিন্তু মূলত কুষ্টিয়ার যে আসনগুলো সেখানে কিন্তু আপনার জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যেই মূলত লড়াই হবে। সেই ক্ষেত্রে তারা এই হিন্দু ভোটাররা এখনও কিন্তু তারা উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করছেন যে এই ভোটেও কি তাদের হচ্ছে সেই রকম ব্লেম দেওয়া হয় কি না। এই আতঙ্কটা কিন্তু তাদের মধ্যে রয়েই গেছে যে ভোট তারা পছন্দের প্রার্থীকে দেবেন ঠিকই, কিন্তু যিনি বিজয়ী হবেন আর যিনি পরাজিত হবেন সেই পরাজিত প্রার্থীরা তাদের দোষারোপ করবে কিনা, এই আগের যে তাদের অভিজ্ঞতা সেটি কিন্তু তারা এবারও উড়িয়ে দিচ্ছে না। তবে আমরা জানি যে দেখেছি যে এখানে যে প্রার্থীরা রয়েছে, বিশেষ করে প্রধান যে দুটি দল জামাতে ইসলামী ও বিএনপি, তাদের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই হিন্দু অধ্যুষিত এলাকাগুলোর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা তাদের নানা ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ আমলে, বিশেষ করে বিগত সরকারগুলোর সময়ে এবং সর্বশেষ যে 16 বছরের আওয়ামী লীগ সরকারের আমলে তাদের কিন্তু নানা সংকট বঞ্চনা সংকট রয়েছে, সেটা কিন্তু তারা এখনো উপেক্ষিত। তো তারা আশা করছে যে এবারের যারা নির্বাচনে বিজয়ী হবেন তারা তাদের এই দিকগুলো সেভাবে অ্যাড্রেস করবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সংখ্যালঘু তথা হিন্দু ভোটারদের ভোট ভাবনা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ জহুরুল।